আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী, রেসিডেন্ট পালমোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ফেজ বি, এমআরসিপি পার্ট 1 মেডিসিন। এবং আমি আছি জেনেসিস আউটলায়ারে আপনাদের সাথে। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের অনেকেই মেসেঞ্জারে নক করেন, অনেকেই ফোন দেন যে ভাইয়া আমি তো এমআরসিপি পার্ট 1 দিব চিন্তা করছি, তো কি পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। এখন আসলে আপনাদের ইন্ডিভিজুয়ালি সবাইকে জানানো বা সবাইকে বলাটা খুব কঠিন হয়ে যায়। এবং তাছাড়া হচ্ছে আপনাদের একেকজনের কন্ডিশন হচ্ছে একেক রকম। কেউ হচ্ছেন ফ্রেশার, কেউ হচ্ছে ক্লিনিক্যাল আইডিয়া ভালো, কারো ভালো নেই। তো সব মিলাইয়া আপনাদের জন্য আসলে আমরা মনে করলাম একটা সেশন নেওয়া খুবই জরুরি যে আমরা এমআরসিপি পার্ট 1 এর জন্য আমাদের স্টাডি মেটেরিয়াল গুলো কি হওয়া উচিত। তো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমি আপনাদের সাথে আছি। আমি মোটামুটি আজকে আমাদের এমআরসিপি পার্ট 1 এর স্টাডি মেটেরিয়ালস গুলো পার্ট 1 যদি আপনি একটু ভালো দখলে আনতে চান বা পার্ট 1 এ যদি একদম কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে চান বা প্রিপারেশনটা খুব ভালোভাবে করতে চান, তাহলে আপনার প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত, কি পড়াশোনা করবেন, কিভাবে পড়াশোনা করবেন, খুব সংক্ষেপে আমরা আজকের লাইভ সেশনটি এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। তো আমরা যারা প্রিপারেশন নিবেন তাদের যদি তাদেরকে আমরা ২ টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যাদের ক্লিনিক্যাল নলেজ অনেক ভালো, যারা ডেভিডসন অনেক ভালো করে পড়াশোনা করছেন, অথবা যারা ডেভিডসন বা এফসিপিএস কমপ্লিট করে ফেলছেন, অথবা এফসিপিএস মিড টার্ম দিয়েছেন, অথবা ক্লিনিক্যাল সাইডে আছেন, অথবা কনসালটেন্ট। তো তাদের জন্য এক ধরনের পরামর্শ থাকবে। আর যারা হচ্ছে একদম ফ্রেশার্স, যারা একদম নতুন করে শুরু করতে চাচ্ছেন বা আ শুধু সরাসরি এমআরসিপি লাইনে পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের জন্য প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? তো আমরা যদি ১ম এই শুরু করি যারা ক্লিনিক্যাল নলেজ অনেক ভালো, ক্লিনিক্যালি শার্প, ডেভিডসন খুব ভালো করে পড়াশোনা করছেন বা কনসালটেন্ট অথবা এফসিপিএস কমপ্লিট করে ফেলছেন, অথবা ক্লিনিক্যালি সাউন্ড, তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা আসলে এখনই যদি মানে এত মানে ডিপ মানে মোটামুটি একটা নলেজ থাকার পরে যদি আপনি একদম নোটস এন্ড নোটস লাইন বাই লাইন শুরু করেন বা জেনেসিস লেকচার শিট শুরু করেন, তো আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। কারণ যারা এই পর্যায়ে আছেন তারা নিশ্চয়ই চেম্বার কিংবা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং অথবা এগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকেন। তো তারা যেটা শুরু করতে পারেন, আপনারা অনেকেই জানেন না যারা প্রিপারেশন নেন বা নিতে চাচ্ছেন, এমআরসিবি দিতে চাচ্ছেন, অনেকেই জানেন না পাস মেডিসিনের কিন্তু নিজস্ব টেক্সট বুক রয়েছে। পাস টেস্টে নিজস্ব টেক্সট বুক রয়েছে। এবং এই টেক্সট বুকগুলি অনেক সমৃদ্ধ, অনেক এনরিচড এবং একদম লেটেস্ট আপডেটেড গাইডলাইন গুলো সমৃদ্ধ করা। তো আপনাদের প্রতি পরামর্শ থাকবে ১ম এ আপনারা একটা পাস মেডিসিন ওর পাস টেস্ট যেকোনো একটা সাবস্ক্রিপশন নিয়ে নিবেন। পাস মেডিসিনটার দাম কম, ৪ মাসে $৩৫ এবং ৬ মাসে হচ্ছে $৪৫ এবং পাস টেস্টের দাম অনেক বেশি। তো পাস টেস্টটা আবার সুবিধা হচ্ছে পাস টেস্টে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পাওয়া যায়। তো সেক্ষেত্রে পাস টেস্ট নিলে আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন এনালাইসিস করতে পারবেন। সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করতাম যে পাস টেস্ট ২-৩ জন বা ৪-৫ জন মিলে আমরা এক শেয়ারে কিনে ফেলতাম। যদিও এটা ওরা বলে যে একজনে একটাই কিনবেন। যাই হোক আমরা অনেক এটাই করতাম। তো যাই হোক বা অনেকেই করি বা করে থাকে। আমার পরামর্শ থাকবে আপনারা পাস মেডিসিন সাবস্ক্রিপশনটা নিয়ে তারপরে আপনারা আমি একটু পরে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব। আর যারা একদম ফ্রেশার্স তারা তো অবশ্যই যদি ডেভিডসন পড়ার সময় থাকে ডেভিডসন ভালোভাবে পড়বেন। কারণ যারা এমআরসিপি দিবেন তারা অবশ্যই এফসিপিএস ও দিবেন। তারা অবশ্যই রেসিডেন্সিও দিবেন। আর যদি ডেভিডসন পড়তে নাও চান তাহলে আপনাদের জন্য আমাদের এই পাস মেডিসিন টেক্সট বুক, পাস টেস্ট টেক্সট বুক এবং নোটস এন্ড নোটস এই ৩ টার কম্বিনেশনে খুব সুন্দর এক্সিলেন্ট একটা লেকচার শিট আছে আমাদের। তো আপনি যদি জেনেসিস লেকচার শিটটা পড়ে ফেলেন তাহলে নোটস এন্ড নোটসও পড়া হয়ে যাবে। পাস মেডিসিন টেক্সট বুক পড়া হয়ে যাবে, পাস টেস্ট টেক্সট বুকও পড়া হয়ে যাবে। কিন্তু না আপনার যদি মন মানে না, অনেক সময় অনেকেই মানে টেক্সট বুক পছন্দ করেন বা একটা রেফারেন্স বুক রাখতে চান। তারা নোটস এন্ড নোটস দিয়ে শুরু করতে পারেন। নোটস এন্ড নোটস অনেক এলাবোরেটলি দেওয়া, অনেক বিস্তারিত দেওয়া। তবে এখানে শর্ত হচ্ছে আপনার হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে, আপনার পর্যাপ্ত ডেডিকেশন থাকতে হবে এবং আপনি পড়াশোনায় প্রচুর সময় দিতে হবে। যদি আপনি নোটস এন্ড নোটস দিয়ে শুরু করতে চান অথবা জেনেসিস লেকচার শিটও আপনাকে পর্যাপ্ত সময় যথেষ্ট সময় নিয়ে পড়াশোনা করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্টাডি মেটেরিয়ালস গুলো। একটা হচ্ছে আইদার জেনেসিস লেকচার শিট অথবা নোটস এন্ড নোটস। আমার পরামর্শ থাকবে ২ টাই একসাথে কেউ শুরু করবেন না। ২ টাই একসাথে শুরু করতে গেলে আপনি খেই হারিয়ে ফেলবেন বা একই জিনিস বারবার মানে দেখা যাবে একই জিনিস পড়া হচ্ছে বারবার কিন্তু টোটাল সিলেবাসটা শেষ হচ্ছে না। তাহলে আপনি আইদার জেনেসিস লেকচার শিট অথবা নোটস এন্ড নোটস অথবা পাস মেডিসিন টেক্সট বুক অথবা পাস টেস্ট টেক্সট বুক। এই ৪ টার মধ্যে যেকোনো একটা শুরু করেন।
যেমন জেনেসিস লেকচার শিট শুরু করলেন, তখন পাশে আপনি নোটস রাখতে পারেন। ওইটা পড়ার সময় পাস মেডিসিন টেক্সট বুক দেখতে পারেন। পাস টেক্সট বুক যদি আপনার সাবস্ক্রিপশন নেয়া থাকে। এই হচ্ছে মোটামুটি আমার টেক্সট মানে আমি কি পড়বেন স্টাডি মেটেরিয়ালস রিলেটেড পরামর্শ। আমাদের জন্য আমি আগেই বলে রাখছি, আপনাদের জন্য আমাদের খুব এক্সিলেন্ট মেন্টরদের দ্বারা অক্লান্ত পরিশ্রমের ফলে এক্সিলেন্ট একটা লেকচার শিট আছে। এটা আমি মনে করি আপনি পড়াশোনার স্টাডি মেটেরিয়ালস এর জন্য একটা জিনিসই মোর দ্যান এনাফ। এর পাশাপাশি আপনি শুধুমাত্র কোয়েশ্চন পাস মেডিসিন এবং পাস টেস্টের কোয়েশ্চন গুলো সলভ করলেই হবে এবং আপনি যদি রেগুলার জেনেসিসে এক্সাম দেন আর এই শিটটা যদি পড়েন তাহলে আপনার জন্য মোর দ্যান এনাফ। শিটটা অনেক বেশি এন্ডোরিস্ড, অনেক বেশি গোছানো এবং আপনার মোটামুটি পাস মেডিসিন, পাস টেস্ট এবং নোটস এন্ড নোটস সবগুলো একসাথে কম্বাইন করে এবং খুবই গোছানো আকারে শিটটা আমাদের নিয়ে আসা হয়েছে। আপনি শিটে সবকিছু যেমন এখানে দেখেন অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজ খুব সুন্দর করে পার্থক্য আকারে এখানে দেয়া আছে যাতে আপনি অবস্ট্রাকটিভ এর যে ডিটেইলস একপাশে পান, রেস্ট্রিকটিভ এর ডিটেইলস গুলো একপাশে পান। আ এর পাশাপাশি আপনাদের বাংলামেড পাবলিকেশনের নোটস এন্ড নোটস আছে। আপনি জেনেসিস লেকচার শিটের পাশাপাশি এটা নিতে পারেন। অথবা শুধু লেকচার শিট না করে শুধুমাত্র সরাসরি নোটস এন্ড নোটসও পড়তে পারেন। কোন সমস্যা নাই। যেকোনো একটা মূল ফোকাস ধরে আপনি পড়াশোনা করে তারপরে আপনি কোয়েশ্চন ব্যাংক এনালাইসিস করতে পারেন। এরপরে যেটা আমি খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পাস মেডিসিন টেক্সট বুক যেটা, যারা সাবস্ক্রিপশন নিবেন তারা দেখবেন লগইন করার পরে এরকম হাই ইয়েল্ড টেক্সট বুক আর এক্সটেন্ডেড টেক্সট বুক। যাদের হাতে মোটামুটি সময় আছে তারা হাই ইয়েল্ড টেক্সট বুকটা পড়বেন। আর যাদের হাতে অফুরন্ত সময় তারা এক্সটেন্ডেড টেক্সট বুকটা পড়তে পারেন। আ এক্সটেন্ডেড টেক্সট বুকে অনেক অপ্রয়োজনীয় জিনিসগুলো দেয়া আছে যেগুলো আসলে সাধারণত না পড়লেও হয়। সুতরাং এটা আপনি বুঝে নিবেন। আপনি যখন ওয়েবসাইটটা সাবস্ক্রিপশন কিনবেন, তখন সহজেই বুঝে নিবেন কোন অংশটা পড়বেন এবং কোন অংশটা পড়বেন না। এই যে দেখেন টেক্সট বুকে আপনার সবগুলা টপিকস খুব সুন্দর করে দেয়া আছে। এর পাশাপাশি যেমন রেসপিরেটরি মেডিসিনে একদম কোন টপিকসটা অ্যালফাবেটিক্যালি অ্যাকিউট এজমা, অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এগুলো সব সুন্দর করে দেয়া আছে। তো এখানে যে জিনিসটা খেয়াল করবেন, আ এটা আমার পার্ট 2 রিটেন এর জন্য নেয়া। আমার সাবস্ক্রিপশনটা নেয়া। এখানে আপনি এমআরসিবি টা পার্ট 1 রিটেন এ একই জিনিস। আপনি দেখেন খুব সুন্দর একটা কোয়েশ্চন ব্যাংক আছে। খুব সুন্দর একটা কোয়েশ্চন ব্যাংক আছে। তো আপনি কোয়েশ্চন ব্যাংকে প্রায় ৫,০০০ কোয়েশ্চন পাবেন। আপনি আ এই ৫ মেডিসিনে খুব সুন্দর মানে আপনি প্রিপারেশন একবার শেষ হলে মক এক্সাম আছে, সেই মক এক্সামটা দিতে পারেন। যে কোয়েশ্চেন গুলো আপনার ভুল আছে, সেই কোয়েশ্চেন গুলো আপনি আবার রিভিশন দিতে পারেন। আপনি আপনার পারফরম্যান্স কতটুক মানে অন্যান্য যত সব ইউজার যারা ইউজ করতেছে, সেই অনুযায়ী আপনার পারফরম্যান্স সন্তোষজনক কিনা, সেটা আপনি হয় দেখতে পারেন। আপনি আপনার নলেজটা যাচাই করতে পারেন, আপনি রিভিশন দিতে পারেন। তারপরে রিভিশন সেট আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। যাদের হাতে মোটামুটি সময় আছে আপনাদের পরামর্শ হচ্ছে হাই ইয়েল্ড টেক্সট বুক পড়বেন। অফুরন্ত যাদের সময় তারা এক্সটেন্ডেড টেক্সট বুক পড়তে পারেন। এবং আপনার পরীক্ষার দেখেন প্রাথমিক সাবজেকশন নিলে সবচেয়ে সুবিধা কি? আপনি পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার ১ সপ্তাহ আগে আপনি জাস্ট কি কনসেপ্ট সব তো আর পড়া সম্ভব না পরীক্ষার আগের সময়। পরীক্ষার দিন সকালে আপনি টপ 100 টেক্সট কনসেপ্ট অথবা অল কনসেপ্ট গুলো পরীক্ষার ২-১ দিন আগে থেকে আপনি এটা আপনাকে একদম মানে আসলে এমআরসিপির জন্য স্টাডি মেটেরিয়াল গুলো এতই গোছানো যে দেখেন একদম কাস্টমাইজ করে এবং পরীক্ষার দিন সকালে আপনি কি পড়বেন সেটাও আপনি মানে যদি আপনি সাবস্ক্রিপশনটা কেনেন তাহলে সেখানে আপনি পেয়ে যাবেন। তারপর আমরা যদি পাস টেস্টের সাবস্ক্রিপশন যদি কেউ নিতে পারেন বা নেন, কয়েকজন মিলে নেন বা একজন নেন। দেখেন এখানেও কিন্তু কার্ডিওলজি, সেল আ ক্লিনিক্যাল অ্যানাটমি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এরকম টেক্সট বুক সাজানো আছে। এবং যেমন কার্ডিওলজিতে আলাদাভাবে এবং প্রতিটা টপিকস একদম সুন্দর করে ডিটেইলস দেয়া আছে। সেখান থেকে আপনি পড়তে পারেন। আপনি ঘুমানোর সময়, সকালে ঘুম থেকে উঠে বা রাস্তায় রিক্সায় বসে, বাসে বসে অথবা কোচিং এ আসার সময়, কোচিং এ যাওয়ার সময় কোথাও মানে ভালো লাগতেছে না, শুয়ে আছেন। যেকোনো সময় আপনি অনলাইনে এটা পাস মেডিসিন টেক্সট বুক অথবা পাস টেস্ট টেক্সট বুক যেকোনো একটা আপনি ফোকাস ধরে পড়াশোনা করতে পারেন। মানে এমআরসিবি পার্ট 1 ব্যাপারটা হচ্ছে কি আপনি যে একদম চেয়ার টেবিলে বসে পড়তে হবে ব্যাপারটা নট নেসেসারি। আপনি ডিউটির সময় আপনি একটা টেক্সট বুক বাইর করেন। এখান থেকে ডিউটির সময় এটা বাইর করে পড়াশোনা শুরু করেন। আপনি হাঁটতেছেন, ওয়ার্ডে হাঁটতেছেন, রাউন্ড দিচ্ছেন বা যেকোনো সময় আপনি যেকোনো একটা টেক্সট বুক, যেকোনো একটা টপিকস বাইর করে পড়াশোনা করলেই আপনার পড়াশোনা ওই যে চেয়ার টেবলে যে বসে পড়তে হবে that does not mandatory। তারপরে
পাস্টে সাবস্ক্রিপশন হলে একটা সুবিধা আছে, এখানে কোয়েশ্চন ব্যাংক তো আছেই, এর পাশাপাশি প্রিভিয়াস কোয়েশ্চন অ্যানালাইসিস গুলো আছে, যেমন পাস্ট পেপারস এগুলো আছে। তো এটা আপনার পরীক্ষার মানে সব আপনি যেটা একটা টেক্সট বুক যেমন নোটস এর নোটস অথবা জেনেসিস এর শিট, জেনেসিস শিট একবার ভালো করে শেষ করছেন, পাস্ট মেডিসিন একবার শেষ করছেন, পাস্ট টেস্ট একবার শেষ করছেন। এরপরে আপনি যে কাজটা করবেন, পরীক্ষার ২ বা ৩ মাস আগে থেকে আপনি পাস্ট পেপার সলভ শুরু করবেন। পাস্ট পেপারে আপনি দেখবেন একদম লেটেস্ট ডায়েট গুলোর কোয়েশ্চন আসা কোয়েশ্চন গুলো খুব সুন্দর করে দেয়া আছে। তো সেখান থেকে আপনি আপনাকে নিজেকে যাচাই করতে পারেন। রিয়াল এক্সাম স্ট্যান্ডার্ডটা আপনি যাচাই করতে পারেন। এর পাশাপাশি যেটা আছে, আপনি জেনেসিস এর মানে এক্সাম গুলা রেগুলার দিবেন। জেনেসিস একটা মক টেস্ট হয়, সেই মক টেস্টটা দিবেন এবং সর্বোপরি আপনি যেদিন ফর্ম ফিল আপ করবেন এর আগের দিন আপনি যেটা আমাদের ওয়েবসাইটে আপনার এমআরসিপি এর ওয়েবসাইটে একটা মক টেস্ট দেয়া থাকে। সেই মক টেস্টটা দিবেন। সেই মক টেস্টে যদি আপনি দেখেন 70% মার্কস পাচ্ছেন, 140 এর কাছাকাছি পাচ্ছেন, তাহলে আপনি নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আজকের সেশনটি, আমাদের স্টাডি মেটেরিয়ালস গুলো কি হওয়া উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত। আপনি একটা কোয়েশ্চন আরেকটা ব্যাপারটা হচ্ছে কি, মানে একটা হচ্ছে আপনি টেক্সট বুক গুলো ভালো করে পড়লেন, তারপরে কোয়েশ্চন সলভ শুরু করলেন। তারপরে যেটা আপনি সেকেন্ড টাইমে আপনি যখন যে কাজটা করবেন, যেটা আমি যেটা মানে করি বা করতাম, যেমন আপনি ৫ মেডিসিনের টেক্সট বুক পড়তেছেন। আপনি শুরু করছেন রেসপিরেটরি মেডিসিন দিয়ে। তখন আপনি কোয়েশ্চন সলভ করেন মানে কোয়েশ্চন সলভ করেন পাস্ট টেস্টের কার্ডিওলজি দিয়ে। একটু খেয়াল করেন যে আপনি ৫ মেডিসিনের রেসপিরেটরি মেডিসিনটা পড়তেছেন। অথবা আপনি মানে এটা মানে সেকেন্ড টাইম পড়ার সময়, ফার্স্ট টাইম তো আপনি টেক্সট বুক পড়েন তারপরে কোয়েশ্চন সলভ করবেন। সেকেন্ড টাইম আপনি যখন পড়তেছেন তখন আপনি যেমন আ হুম আ বা শুধু ৫ মেডিসিনই খেয়াল করেন। যেমন আপনি কার্ডিওলজির টেক্সট বুকটা শুরু করছেন, কোয়েশ্চনটা সলভ করেন থেরাপিউটিক্স দিয়ে। তাহলে আপনার ডাবল রিভিশন হয়ে যাবে। আপনি যদি কার্ডিওলজি টেক্সট বুক পড়েন, আবার তখনই যদি মানে রিভিশনের সময় ১ম বার শেষ হওয়ার পরে, ১ম বারই না, আপনি কার্ডিওলজি টেক্সট বুক পড়তেছেন, ওই সময় আবার যদি কার্ডিওলজি কোয়েশ্চন সলভ করেন, তাহলে একটা মানে টপিকস বারবার আসতেছে, তখন আপনার এটা পড়তে আগ্রহ আসবে না বা এটা আর পড়া হবে না, একবারের বেশি পড়া হবে না। কিন্তু আপনি যখন কার্ডিওলজি পড়তেছেন, মানে টেক্সট বুক কার্ডিওলজি পড়তেছেন, তখন আপনি যে নিচ থেকে শুরু করবেন, তখন কোয়েশ্চন সলভটা নিচ থেকে থেরাপিউটিক্স দিয়ে শুরু করেন। রিভিশন দেওয়ার সময় থেরাপিউটিক্স শুরু করলেন। তাহলে আপনি কার্ডিওলজিও পড়া হয়ে যাচ্ছে, থেরাপিউটিক্স ও হয়ে যাচ্ছে। আপনি ডার্মাটোলজি পড়তেছেন, টেক্সট বুক, তখন কোয়েশ্চন সলভ করেন রিউমাটোলজি। তো সর্বোপরি আপনারা টেক্সট বুক হিসেবে আপনি একটা জেনেসিস এর এক্সিলেন্ট লেকচার শিট আছে, অথবা বাংলা মেডের পাবলিকেশন করা ইন্টারন্যাশনালি নোটস এন্ড নোটস আছে, যেকোনো একটা দিয়ে শুরু করেন। ওটা ভালো করে পড়েন। পাশাপাশি পাস মেডিসিন কোয়েশ্চন সলভ করেন অথবা পাস টেস্ট কোয়েশ্চন সলভ করেন। একটা শেষ হওয়ার পর আরেকটা দিয়ে শুরু করেন। আর রিভিশন দেওয়ার সময় টেক্সট বুক একটার পড়েন, কোয়েশ্চন সলভ আরেকটার পড়েন। মানে আরেকটা টপিকসে পড়েন। তো এভাবে পড়লে এবং সর্বশেষে আপনি পাস্ট পেপার পড়েন এবং মক টেস্ট আপনি দিবেন হচ্ছে পাস মেডিসিনের মক টেস্ট দিবেন। পাস মেডিসিন খুব সুন্দর মক টেস্ট আছে। পাস মেডিসিনের খুব সুন্দর মক টেস্ট আছে। সেখানে পাস মেডিসিনের মক এক্সাম দেন। তারপর আপনি জেনেসিস এর মক এক্সাম দেন এবং ফর্ম ফিল আপ এর আগে আপনি ওয়েবসাইটে এমআরসিপি ওয়েবসাইটে যে মক এক্সাম আছে, সেই মক এক্সামটা দেন। দিলে এই হচ্ছে আপনার একদম কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। আর আপনাদের জেনেসিস এর আপনার এই প্রিপারেশন গুলো সাজানোর জন্য আপনি যে লেকচার শিট বেস পড়াশোনা করতে চান, আমাদের জন্য রেগুলার ব্যাচ আছে সপ্তাহে ২ দিন, বুধবার এবং রবিবার। এবং লং ব্যাচ আছে সপ্তাহে ১ দিন শুক্রবার। তো আপনি যদি যেকোনো একটা ব্যাচের সাথে অ্যাটাচড হয়ে যান, তাহলে আপনার এই যে আমি যা বললাম পুরো লাইভ সেশনে আপনার 100% ক্রাইটেরিয়া বা 100% ফিল আপ হয়ে যাবে। কারণ আপনি লেকচার শিট বা যেটা আছে আমরা খুব ভালো করে আপনাকে আত্মস্থ করায় নিব। এর পাশাপাশি আমরা আ রেগুলার এক্সাম নিব, মক টেস্ট নিব। তো মোটামুটি আপনার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। তো আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের লাইভ সেশনটি আমরা এখানেই শেষ করতে পারি। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।